নমস্কার সবাইকে। আজ চলে এসেছি দুধ পুলির রেসিপি নিয়ে। কি করলে দুধ পুলি একটাও ভাঙবে না সেইটা আজ জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। একটা ছোট্ট টিপস যেটার মাধ্যমে আমরা একটাও দুধ পুলি ভাঙবে না, গোটা গোটা দুধ পুলি তৈরি করতে পারবো। দেখুন আমি কি সুন্দর দুধ পুলিটা তৈরি করেছি। সমস্ত পুলিগুলোই গোটা গোটা রয়েছে। যেভাবে আমরা পিঠে পুলি তৈরি করে থাকি ঠিক সেভাবেই পুলিটা তৈরি করতে হবে, শুধু একটু অন্যরকম। আমরা প্রথমে গরম জল দিয়ে চালের গুঁড়ো মেখে থাকি, আর আমি তৈরি করলাম ফুটন্ত জলে চালের গুঁড়িটা দিয়ে আমি এই মণ্ডটা তৈরি করলাম, যার জন্যে এই পুলি পিঠের পুলি করবার জন্যে যে চালের মণ্ডটার চিটটা একটু বেশি ভালো হয়ে থাকে। যাই হোক, আমি ছোট্ট ছোট্ট লেচির আকারে মণ্ড থেকে নিয়ে ছোট ছোট করে অনেকগুলি পুলি তৈরি করে ফেললাম। যে পুলিগুলোর জন্য আগে থেকে নারকেল ও চিনি দিয়ে পুর তৈরি করে রেখেছি। আমি চিনি আর নারকেল দিয়ে পুরটা তৈরি করেছি। আপনারা চাইলে নারকেলকে আপনারা গুড় দিয়েও পুরটা তৈরি করতে পারেন। এবার সমস্ত পুলিটা তৈরি করে ফেলেছি। এইবার আসল কথায় আসা যাক। সবাই আমরা কি করি, ফুটন্ত ঘন দুধের মধ্যে এই পুলিগুলো একটা একটা করে ছেড়ে দিই। না, আপনারা এই পুলিগুলোকে 5 মিনিটের জন্যে একটু ভাপিয়ে নিন, তাহলে পুলিগুলো একটু গাটা শক্ত হয়ে যাবে, তাহলে দুধের মধ্যে পুলিগুলো ভাঙবে না। তাই আমি একটু হাঁড়িতে জল দিয়ে তার উপর একটা ছিদ্রযুক্ত পাত্র দিয়ে তার মধ্যে 5 মিনিট আমি পুলিগুলোকে ভাপিয়ে নিলাম। আর 5 মিনিট পর আমি হাঁড়ি থেকে নামিয়ে ঘন দুধের মধ্যে দিয়ে দিলাম। তার সঙ্গে চিনি, এলাচ গুঁড়ো দিয়ে যেভাবে আমরা সবাই দুধ পুলি তৈরি করে থাকি, আমিও ঠিক ওইভাবেই তৈরি করলাম। দেখুন সমস্ত পুলিগুলো কি সুন্দর একদম গোটা গোটা রয়েছে। তাহলে এরপর থেকে আপনারা এই টিপস অনুযায়ী করবেন, দেখবেন পুলি একটাও ভাঙবে না, সুন্দর গোটা গোটা দুধ পুলি তৈরি হয়ে যাবে। তাহলে আমার যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের একটা লাইক করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন টিপস নিয়ে একটা কোনো ভিডিওতে। তাহলে আজকের মতোই বিদায় নিচ্ছি, আবার পরে দেখা হচ্ছে।